ইসলামী ছাত্র শিবির নিয়ে কেউ কেউ কখনো কখনো দেখি এখনো কথা বলেন, প্রশ্ন তুলেন এবং খুব বিস্ময়কর ব্যাপার এটা যে ইসলামী ছাত্র শিবির যেন ছদ্মবেশ থেকে তারা বেরিয়ে আসে। আমি মনে করি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তো এই দেশের মেধাবীদের, তরুণদের ঠিকানা। তারা তো ছদ্মবেশের কোনো ব্যাপার নাই, তারা স্বাভাবিক প্রক্রিয়ায় সাধারণ ছাত্রদের কাছে গিয়ে তারা কাজ করেছে বলে আজকে এখানে আমি দেখেছি, সায়েন্স ফেস্টে দেখেছি, তারপরে তাদের বিভিন্ন প্রোগ্রামগুলোতে দেখেছি, প্রত্যেকটা প্রোগ্রাম তারা যে জুলাই আগস্টের যে একটা মিউজিয়াম করেছিল, অর্থাৎ সেখানে যে তারা একটা সুন্দর আয়োজন করেছিল, সেই প্রোগ্রামটাও তাদের বর্ধিত করতে হয়েছে। সায়েন্স ফেস্ট তাদেরকে বর্ধিত করতে হয়েছে। এরপর আজকের এই প্রোগ্রামে এত উপচে পড়া ভিড় ছাত্রছাত্রীদের, তাদের এবং তাদের অভিভাবকদের অনুরোধে এটাও বৃদ্ধি করতে হয়েছে। আজকে এবং কালকে এটা চলমান থাকবে। এখানে এসে ছাত্রছাত্রীরা ছাত্র শিবিরের এই প্রকাশনায় আবেগ আপ্লুত হয়ে, এটার প্রতি উদ্বুদ্ধ, অনুপ্রাণিত হয়ে তারা এখানে সমর্থক ফর্ম শুরু করছে, তারা এখানকার জিনিস কিনে নিচ্ছে, ছাত্র শিবির ভাইরা উপহার দিচ্ছে, তাদের হাতে পৌঁছে দিচ্ছে। এমন আমি শুনেছি, আমার এত ভালো লেগেছে যে আলহামদুলিল্লাহ যে একজন ছাত্র বা ছাত্রী আসতে পারে নাই, তার অভিভাবকরা ঘুরতে এসেছেন, সে ছাত্র শিবিরের প্রকাশনা দেখে, বই পুস্তকগুলো দেখে এতটা আবেগ আপ্লুত হয়েছেন যে আমার ছেলে বা আমার মেয়ে আসতে পারে নাই, আমি আমার ছেলের পক্ষ থেকে ছাত্র শিবিরের ফর্ম পূরণ করে রেখে গেলাম, আমার ছেলের পক্ষ থেকে আমি সমর্থক হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। আমি বিশ্বাস করি এখান থেকে তৈরি হওয়া মানুষেরাই আমাদের রাষ্ট্র পরিচালনায় আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতিতে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ, সেখানে এই সংগঠন থেকে তৈরি হওয়ায় আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাইয়েরা, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইয়েরা দুর্নীতি মুক্ত থেকে রাষ্ট্র পরিচালনার ভূমিকা পালন করেছেন। আজকে আমাদের ছাত্র জনতা যে উই ওয়ান্ট জাস্টিসের কথা বলেছে, আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবির এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে আগামী দিনের দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার নেতৃত্ব তারা উপহার দিতে পারছে এবং ভবিষ্যতে এটা চলমান থাকবে ইনশাআল্লাহ। আজকে যে চাঁদাবাজির কথা উঠেছে, আজকে যে দখলদারিত্বের কথা উঠেছে, আজকে যে হানাহানির কথা উঠেছে, আজকে যে রক্তারক্তির কথা উঠছে, সব জায়গা থেকে মুক্ত করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা সুন্দর এবং সুষ্ঠু নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা সৎ, যোগ্য, দক্ষ এবং আদর্শিক নেতৃত্ব তৈরির জন্য তারা কাজ করছে। আমি অভিভাবকবৃন্দের কাছে অনুরোধ করব, আপনাদের সন্তানদেরকে এখানে পাঠান, আপনাদের সন্তানদেরকে ইসলামী ছাত্র শিবির নামক এই বিশ্ববিদ্যালয়ে তাদেরকে ভর্তি করান। তারা একই সাথে আধুনিক তথ্য প্রযুক্তি বিজ্ঞানে যেমন নিজেদেরকে সাজিয়ে রঙিন করতে পারবে, মহাগ্রন্থ আল কোরআন সুন্নাহর আলোকেও তারা একজন আদর্শ, সৎ, যোগ্য, দক্ষ এবং পরকালে জান্নাত উপযোগী একজন মানুষ হিসাবে নিজেকে প্রস্তুত করতে পারবে। সে আমাদের এই সমাজ এবং রাষ্ট্রেরও নেতৃত্ব দিবে, সে মসজিদেরও নেতৃত্ব দেবে, মসজিদের ইমাম হবে। সে যদি আল্লাহ তাআলা আমাদের সন্তানদের আগে বাবা মাকে কবুল করেন মৃত্যুর জন্য, অথবা বাবা মার আগে সন্তানকে কবুল করেন, তাহলে আমাদের এই সন্তানরা যেন আপনার নামাজের ইমামতি করতে পারে, আপনার কবরের পাশে দাঁড়িয়ে যেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই কথা বলে যেন দোয়া করতে পারে। তারা এরকম আল্লাহ তাআলা শেখানো দোয়া অনুযায়ী রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা চক্ষু শীতলকারী সন্তান করবেন বলেছেন, একই সাথে তাদেরকে এই মুত্তাকিদের সমাজের নেতাও করবেন বলেছেন। সুতরাং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাদের এই কলিজার টুকরা ভাইয়েরা আপনাদের সন্তানদেরকে, আমাদের সন্তানদেরকে এরকম চক্ষু শীতলকারী এবং আমাদের এই মুত্তাকিদের সমাজ পরিচালনার নেতৃত্ব দানকারী এবং ভবিষ্যতে কালকে আমাদের কঠিন ময়দান নিজেদেরকে জান্নাত উপযোগী যুবক হিসেবে তাদেরকে গড়ে তোলার কাজ করছে। তাদের জন্য আমরা দোয়া করব, সব ধরনের সহযোগিতা থাকবে, পরামর্শ থাকবে এবং তারা আমাদের একটা পরিবারের সদস্য হিসাবে আমরা কাজ করব। আমাদের সন্তানরা যেমন আমাদের পরিবারের কলেজার টুকরার সদস্য, আমাদের ইসলামী ছাত্র শিবিরও আমাদের এই বাংলাদেশ নামক বৃহত্তর পরিবারের একটা সদস্য হিসাবে আমরা যদি তাদেরকে পাশে থেকে এগিয়ে দেই, তাহলে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে। ছাত্র শিবির এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে। ছাত্র শিবির সমৃদ্ধ হলে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে। ছাত্র শিবির শক্তিশালী হলে চাঁদাবাজ দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই 2025 সালের নববর্ষের প্রকাশনা উৎসবকে আমি সফলতা কামনা করছি এবং এটা যেন শেষ পর্যন্ত বাংলাদেশের একটা উন্নতি অগ্রগতির জন্য একটা কার্যকর সফলতা বয়ে নিয়ে আসতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা দেখছেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে নববর্ষের
প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে রাজধানী ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে। আমরা এটি 21 এবং 22 জানুয়ারি 2 দিনব্যাপী করার উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু শিক্ষার্থী, অভিভাবক মণ্ডলী এবং অনেক শিক্ষক মণ্ডলীর অনুরোধ ক্রমে আমরা এটি আরও একদিন বাড়িয়েছি। আগামীকাল অর্থাৎ 23 জানুয়ারি রাত 8টা পর্যন্ত আমাদের এই প্রকাশনা উৎসব চলবে ইনশাল্লাহ। আমাদের এই প্রকাশনা উৎসবের আয়োজন নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন, এখন পর্যন্ত অনেক সাংবাদিক ভাইয়েরা এসেছেন, তারা জানতে চেয়েছেন যে আসলে ইসলামী ছাত্র শিবির এতদিন তো এরকম আয়োজন করেনি, হঠাৎ করে এমন আয়োজন কেন? আমরা এক বাক্যে যদি বলতে চাই সেটি হলো যে ইসলামী ছাত্র শিবিরের এই প্রকাশনা আজকে নতুন প্রকাশিত হয়েছে এমন নয়। আমাদের স্টলে যে প্রকাশনাগুলো রয়েছে আপনারা দেখছেন যে এগুলো আগেই প্রকাশিত হওয়া এবং নতুন প্রকাশিত হওয়ার সমন্বয়ে আছে। প্রতি বছরই আমাদের এরকম নান্দনিক প্রকাশনাগুলো আমরা বের করতাম, কিন্তু এভাবে উপস্থাপন করার সুযোগ এতদিন আমাদের দেওয়া হয় নাই। আর মিডিয়াও আমাদের এই আয়োজনগুলোকে এভাবে এখন যেভাবে প্রচার করছেন এভাবে প্রচার করার সুযোগটাও আমরা পাই নাই, যার কারণে আমরা জাতির কাছে, ছাত্র সমাজের কাছে আমাদের মূল মেসেজগুলো পৌঁছাতে পারি নাই। আমরা এই আয়োজনগুলো দেশব্যাপী এজন্য করছি, আমরা একটি মেসেজ দিতে চাই যে ছাত্র রাজনীতি যারা করবে তারা হলো শিক্ষা বান্ধব কাজ করবে। আমরা শিক্ষা নিয়ে ছাত্রদের পড়ালেখার প্রতি উৎসাহী করার জন্য শিক্ষা বান্ধব কাজ নিয়ে আমরা সামনে ছাত্রদেরকে নতুন নতুন আয়োজন দেখানোর জন্য অলরেডি আপনারা দেখেছেন যে আমাদের জুলাই বিপ্লবের পরে শাহবাগে যে আমাদের আলোকচিত্র প্রদর্শনী হয়েছে, সেখানেও আলহামদুলিল্লাহ সকল ছাত্র জনতার, বাংলাদেশের সকল স্তরের মানুষের প্রশংসা করেছে ইসলামী ছাত্র শিবির। এর পরের আয়োজন যেটি সায়েন্স ফেস্ট ছিল সোহরাওয়ার্দী উদ্যানে, সেটিও উৎসব মুখর পরিবেশে সর্বস্তরের মানুষ, শিক্ষার্থী সকলে এখানে অংশগ্রহণ করেছেন। আর বর্তমানে যে প্রজেক্ট আমাদের চলছে কর্মসূচি, সেটি হলো 2025 সালের নববর্ষ প্রকাশনা উৎসব। এটিও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত উৎসব মুখর পরিবেশে অসংখ্য ছাত্রদের ভিড়ে আমাদের এই প্রকাশনা উৎসবটি জমে উঠেছে। আমরা চাই যারা ছাত্র রাজনীতি করছে, আমাদের অন্যান্য ছাত্র সংগঠন যারা আছেন, বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারাও আমাদের চেয়ে আরও ভালো কিছু এই ছাত্র সমাজের জন্য নিয়ে আসুন, ক্রিয়েটিভ কিছু করুন, শিক্ষাবান্ধব কিছু আয়োজন করুন, যাতে এদেশের ছাত্র সমাজ তাদের মূল মেসেজটা পায়। সেখান থেকে নতুন সৎ, দক্ষ এবং আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জন্য ইসলামী ছাত্র শিবির যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আপনারা দোয়া রাখবেন, দোয়ায় সামিল রাখবেন যেন আমরা আমাদের কাজের এই ধারাটাকে অব্যাহত রাখতে পারি। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।